কালীপূজা বা শ্যামাপূজা ভারতীয় উপমহাদেশ থেকে উদ্ভূত একটি উৎসব, যা হিন্দু দেবী কালীকে উৎসর্গ করা হয়। এটি হিন্দু পঞ্জিকার অশ্বযুজা মাসের বা কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা পালিত হয়। উৎসবটি বিশেষ করে পশ্চিমবঙ্গ, মিথিলা, বিহার, ওড়িশা, আসাম এবং ত্রিপুরার মতো অন্যান্য স্থানের পাশাপাশি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। দেবতাদের স্বর্গরাজ্য দখলের উদ্দেশ্যে অসুরেরা যখন তাণ্ডব চালাচ্ছে, ঠিক তখনই সৃষ্টি হয় দেবী দুর্গার। অসুরদের প্রধান রক্তবীজ ছিল ব্রহ্মার বরপ্রাপ্ত। তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই তা থেকে জন্ম নিচ্ছিল একাধিক অসুর। আর সেই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করতেই মা দুর্গা তার ভ্রুযুগলের মধ্য থেকে জন্ম দেন মা কালীর। শ্যামাপূজায় মগ্ন হয়েছে গোটা বাংলা। অশুভকে হারিয়ে শুভশক্তির প্রতিষ্ঠার জন্যই দেবী কালীর আবির্ভাব। অন্ধকার, অত্যাচার দূর করতে অসুরদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন দেবী কালী। তার ভয়ঙ্কর লড়াইয়ের মুখে পরাজিত হয়েছে অসুররা। সেসব কাহিনী পুরাণে রয়েছে। কালের অর্থ সময় অসুরদের পরাজিত করে দেবী সেই কালের নিয়ন্ত্রক হিসেবে নিজেকে তুলে ধরেন, তাই তিনি কালী। আবার কালের অর্থ সংহার, দেবী সংহারকর্ত্রী, তাই তিনি কালী। তিনি শিবের স্ত্রী। ভগবান শিবের অন্য নাম মহাকাল, তাই দেবী মহাকালী। শুধু তাই নয়, দেবীর বর্ণ কালো, সেই কারণেও তিনি কালী। স্ত্রী লিঙ্গরূপে ইকার যুক্ত হওয়ায় দেবীর নাম হয়েছে কালী। শাস্ত্র অনুযায়ী দেবীর সৃষ্টি, স্থিতি ও মহাপ্রলয়ের কর্ত্রী। কালকেও তিনি গ্রাস করেন, তাই তিনি কালী। পুরাণ অনুযায়ী অসুরদের হারানোর পর দেবী কালী প্রবল বিজয়নৃত্য শুরু করেন। দেবী অসুরদের মুন্ড দিয়ে নিজের কোমরবন্ধনী তৈরি করেন, গড়ে তোলেন গলার মুন্ডমালা। দেবীর ক্রোধান্বিতা, রণম্বিনী ও করালবদনা রূপে ধৃত হয়ে পড়েন দেবতারা। তাদের আশঙ্কা জন্মে, অসুরদের পরে দেবী তাদেরও গ্রাস করতে পারেন। সেই কারণে ভীত দেবতারা দ্বারস্থ হন মহাদেবের। সেই পরিস্থিতি রুখতে মহাদেব ছুটে যান দেবীর কাছে। কিন্তু মহাদেবের কথা শোনার অবস্থাতেও তখন ছিলেন না দেবী। তিনি তখন উন্মাদিনী। এই পরিস্থিতি দেখে মহাদেব নিজেকে দেবীর পায়ের তলায় ছুঁড়ে ফেলে দেন। পায়ের নিচে স্বামীর স্পর্শে জ্ঞান ফেরে দেবীর। তিনি লজ্জায় নিজের জিভ কাটেন। দেবীর সেই রূপকেই আরাধনা করা হয় কালী পুজোয়। এখানে দেবী কালী নগ্নরূপে রয়েছেন। তার গলায় মুন্ডমালা, কোমরবন্ধনীতেও মুন্ডমালা। দেবীর পায়ের তলায় রয়েছেন শিব। বিগ্রহে দেবী কালীর ডান পা এগিয়ে থাকলে তিনি দক্ষিণা কালী, আর দেবীর বাম পা এগিয়ে থাকলে তিনি বামা কালী। দেবী কালীকে কখনো শিবের পাশে থাকতে দেখা যায় না, বরং শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকা দেবীরই আরাধনা করেন ভক্তরা। শ্যামাপূজার আগে চতুর্দশীকে কেন ভূত চতুর্দশী বলে, কেন খায় 14 শ্যামাপূজার আগে চতুর্দশীকে বলে ভূত চতুর্দশী। এই রাতে 14 বাতি দেওয়াই নিয়ম। মনে করা হয় এই রাতে মৃত পূর্বপুরুষরা মর্তে আসেন, সেই জন্য 14 পূর্বপুরুষের স্বার্থে 14 বাতি জ্বালানো হয়। সেই সব প্রেতাত্মাদের পুজো করা হয়, জল দেওয়া হয়। এর পাশাপাশি রয়েছে শাস্ত্রীয় কাহিনীও। সেটা দৈত্যরাজ বলির কাহিনী। তিনি স্বর্গ, মর্ত, পাতাল অধিকার করেছিলেন। সেই সময় দেবতারা স্বর্গ পুনরুদ্ধারের জন্য ভগবান বিষ্ণু শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু তখন বামন অবতারে বলির কাছে আসেন। তার কাছে মাত্র 3 পা জমি চান। বলি রাজি হয়ে যান। এরপর বামন অবতার তার 2 পা স্বর্গ এবং মর্তে দেন, আর নাভি থেকে বেরিয়ে আসা 3য় পা পাতালে না দিয়ে বলির মাথায় দেন, আর পাতাল শাসনের ভার বলির হাতে তুলে দেন। পাশাপাশি তিনি আশীর্বাদ করেন, বলি এখন থেকে মর্তেও পুজো পাবেন। সেই থেকে শ্যামাপুজোর আগের রাতে দৈত্যরাজ বলি সহস্র ভূত প্রেত, অশরীরী আত্মা নিয়ে শ্যামাপুজোর আগের রাতে পৃথিবীতে পুজো নিতে আসেন। আবার আরেকটি শাস্ত্রীয় মতে এই রাতেই দেবী চামুণ্ডা 14 জন ভূত অনুচরকে নিয়ে মর্তে আসেন। অশুভ শক্তি দূর করতেই তার এই আগমন।